লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবীজি বলেন, ঘরগুলিরে কবর বানাইও না। আচ্ছা, ঘর কেমনে কবর হয়? ঘরে যদি আল্লাহর ইবাদত, সালাত, তাহাজ্জুদ, ইশরাক, দুহা, এইসব সালাত মহিলাদের ফরজ, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো যদি ঘরে পড়া না হয় তাহলে সেই ঘরটা কি? সেই ঘরটা কি? কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটা তো শুনাইলাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সাল্লু ফি বুয়ুতিকুম। ঘরে সালাত পড়লে সেই ঘর জান্নাতের বাগান, সেই ঘরটা একটা জান্নাতের টুকরা, ঠিক না? আর না পড়লে যতই আলমারি উন্নত মানের কিনো, সোফা সেট, প্লাজমা টিভি, উন্নত মানের আসবাবপত্র, তারপরে শাড়ি গাড়ি যতই ওই ঘরে সাজাও, যতই মার্বেল পাথর দিয়ে বানাও, সেটা হলো গোরস্থান। সেটা কি? গোরস্থান। সেটা হলো কবরস্থান, সেটা কোনো ঘর না। ও ভাইয়েরা, আল্লাহর সাথে কথা কোন কারা কারা? হাত তোলেন দি। মাশাআল্লাহ। আরে আল্লাহর সাথে কথা কওয়ার জন্যই তো দুনিয়াতে আইছি। আল্লাহর সাথে কথা আমরা বলি কখন? দোয়ার মধ্যে। কোথায়? দোয়ার মধ্যে। এজন্য সালাত মানে দোয়া। সালাত মানে কি? দোয়া। ইজা সাল্লা আহাদুকুম, অথবা ফাইন্না আহাদাকুম ইজা সাল্লা ফাইন্নামা ইউনাজি রাব্বাহ। তোমাদের একজন যখন সালাতে দাঁড়ায় সে তো তার রবের সাথে একান্তে গোপনে কথা বলে। কি বলে? কি বলে? কথা বলে। কত বড় পাওয়ার, ঠিক না? কত বড় মর্যাদা আমাদের। আল্লাহু আকবার। আমরা বিশ্বজাহানের যিনি শাহানশাহ, সব রাজা মহারাজাদের যিনি রাজা, আমরা যত ছোটই হই, যত মেসকিন কাঙ্গাল হই, যত আমরা অশিক্ষিত কুশিক্ষিত মূর্খ হই, যতই ফকির হই, আমরা কিন্তু রব্বুল আলামিনের সাথে যখন তখন কি বলি? কথা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাকে বলে মুনাজাত, কানে কানে গোপনে কথা বলা। তাহলে যে আল্লাহর সাথে কথা বলে না, সারাদিন বউয়ের সাথে কথা বলে, শালাদের সাথে কথা বলে, ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে, হাট বাজারে মানুষের সাথে কথা বলে, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে আসে না বা একটু দোয়া করে না, ও কত বড় বেয়াদব, ঠিক না? আর আল্লাহর সাথে যত বেশি কথা বলবেন ততই তো আপনার কি লাভ, ঠিক না? আল্লাহর কাছে যত দোয়া করবেন ততই তো আপনি বড় মানুষ। পৃথিবীর মানুষের কাছে মিসকিন, আল্লাহর কাছে আপনি সম্রাট। রুব্বা আশআসা ওয়াবারাযু তামরাইন, কত চুল উস্কো খুস্কো মানুষ, আগবারা, সারা শরীর তার ধুলি মলিন। যু তামরাইন, পুরানা দুইখান জামা গায়ে, ছেঁড়া ফাটা চাদর গায়ে বা লুঙ্গি পরা, লুঙ্গিও ছেঁড়া, পাঞ্জাবি পরা, পাঞ্জাবিও কি ছেঁড়া ফাটা পুরান। যু তামরাইন লা ইউবাহু বিহি, তারে কোনো দাম কেউই দেয় না। দুনিয়ার রঙিন বাজারে তার কোনো মূল্য নাই, তার কোনো এতেবার নাই, তার কোনো ভ্যালু নাই, কেউ তারে কোনো পরোয়া করে না, মূল্য দেয় না। হ্যাঁ, আল্লাহু আকবার। লাউ সাআলা আহাদাকুম দিরহামান লা ইউতি, তোমরা একজন তোমাদের কাছে 1 টাকা চাইলেও দিবা না, কারণ তোমরা তারে মূল্য দাও না। ওয়ালাউ সাআলাল্লাহাল জান্নাতা লাআতা, কিন্তু এই
এই ফকির মানুষটা যদি আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহর সাথে সাথে তার জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কথা কইলে মিয়া সারাদিন বকবক, মানুষের সাথে বকবক যত করবা তত মনটা মরে যাবে। কাসরাতুল কালামি তুমিতুল কলবা। আমাদের এই সিনার ভিতরে একখান দিল আছে, কি আছে? এই এক একটা দিল হাজারা কাবায়কে দিল বেহতারাস, হাজারটা কাবা থেকে একটা দিলের মূল্য আল্লাহর কাছে বেশি। দিল বদস্তাওয়ার কে হজ্জে আকবরাস্ত হাজারা কাবায়কে দিল বেহতারাস্ত। এই দিলটারে আগে ঠিক করো রে, এই দিলটারে আগে পবিত্র করো, এই দিলটারে আগে পরিশুদ্ধ করো। এইটা তোমার বড় হজের চেয়ে বড় হজের সব পাইবা। হাজার কাবার চেয়ে এই এক দিলের মর্যাদা বেশি। কেন বেশি? কয় কাবা বুনিয়াদে খলিলে আজরাস্ত দিল নজর গাহে জলিলে আকবরাস্ত। এই কাবা বানাইছে আজরের পুত্র, মূর্তি পূজারী আজরের পুত্র হযরত ইব্রাহিম। আর দিল বানাইছে কে? আল্লাহ। এবং এই দিলের দিকে নজর কার? আল্লাহর। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার বাহ্যিকটা দেখেন না, তোমার দিলের মধ্যে কি আছে সেটা দেখেন। দিলের মধ্যে কি নামাজে দাঁড়াইয়া শ্বশুর বাড়ির কথা ভাবতেছো না আল্লাহর কথা ভাবতেছো? আল্লাহ দিলের দিকে চাইয়া রইছে। তোমার জামা কত সুন্দর পরলা, মানুষ জামার দিকে তাকায়, ঠিক না? মাফলারটা সুন্দর, কোটটা সুন্দর, ইস্ত্রি করা, একেবারে ফিটফাট, কিন্তু দিলের মধ্যে শিরিকের নোংরা দুর্গন্ধ তুমি রাখছো। উপর দিয়ে আতর মাখছো আর দিলের মধ্যে পায়খানা মাখছো। শিরিক তো 20টা। শিরিক কি? ইন্নামাল মুশরিকুনা নাজাস। যে শিরিক করে, যারা শিরিক করে তারা হলো নাজাস। নাজাস মানে কি? 20টা পায়খানা। একটা হলো নাজেসন, জিমের নিচে জেদ থাকলে নাজেস মানে সে ভালো ছিল কিন্তু নাপাক লাগিয়ে গেছে। আর নাজাসন বেপাতিল জিম মানে একবারে 20টা নাপাক। আল্লাহ দিলের দিকে চান। কিসের দিকে চান? দিল যার ভালো, উপরটাও তার ভালো, ঠিক না? ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহ। দেহের ভিতরে এক টুকরা মাংস আছে, অর্থাৎ হৃৎপিণ্ড আছে। এইটা ভালো হলে গোটা দেহটা ভালো হয়ে যায়। ও দিলটা হলো দেহের বাদশা। দিল যদি চোর হয় হাতে চুরি করে, ঠিক না? হাতে চুরি করার আগে দিলে চাইছে যে এই লোকের এই 10,000 টাকা যদি আমি নিতে পারতাম, খুব সুখে 2টা দিন কাটাইতে পারতাম। তো চুরির এই ভাইরাস আগে কোথায় ঢুকছে? দিলের মধ্যে ঢুকছে। এরপরে হাত দিলের হুকুমে ওই জিনিসটা চুরি করছে। তাহলে বড় চোর কি হাত, নাকি বড় চোর হলো দিল? আবার এই ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে আসছেন, পা 2টা হাঁটিয়া হাঁটিয়া আপনাকে নিয়ে এসেছে, ঠিক না? তো এই ওয়াজ মাহফিলে আসার ভাবনাটা কি আগে পায়ের মধ্যে গেছে না আগে দিলের মধ্যে আছে? আগে দিলের মধ্যে আছে। দিল স্থির করছে যে আমি এই কোরআনের মাহফিলে যাব, ঠিক না? তারপরে দিল, অন্তর নির্দেশ দিছে পাওকে, চলো এখন মাহফিল শুরু, তোমাকে আমার এই দেহটা নিয়ে চলো এখানে, ঠিক না? দিল ভালো যার সব ভালো তার। একটা দলিল দেই। আমি তো ফার্সি একটা বয়াত কইছি ইকবালের। উপমহাদেশটা কবিতার আবেগের মহাদেশ, তো হয়তো কেউ সন্দেহ করবেন যে কাবা যে দিল যে কাবার চেয়ে উত্তম, একখান দলিল তো লাগবে নাকি? হযরত আব্দুল ইবনে ওমর কাবার দিকে তাকাইয়া বলছেন, ইয়া কাবা ইন্না হুরমাতাকা লাযীমা। ও হে কাবা, তোমার সম্মান আল্লাহর কাছে
মানুষের কাছে অনেক বড়, এটা তো সবাই স্বীকার করি, ঠিক না? ওয়ালাকিন্না হুরমাতাল মুমিনি আযামু মিনকা ইনদাল্লাহ, কিন্তু ওরে কাবা, আল্লাহর কাছে তোমার চেয়ে একজন মুমিনের হুরমত, মুমিনের মর্যাদা বহুগুণে বেশি। এই জন্যই বাংলা ভাষা একখান কথা আইছে, দিল ভাঙ্গা মসজিদ ভাঙ্গা একসময়, ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। আরে দিলের মর্যাদা কেন বেশি হবে না? কারণ দিলের দিকে তাকায় কে? রাব্বুল আলামিন। তুমি তাকা রয়েছো কাবার দিকে, আর আল্লাহ তাকা রয়েছে তোমার দিলের দিকে। তোমার নজরের জায়গাটা বেশি দামি না আল্লাহর নজরের জায়গাটা বেশি দামি? আল্লাহু আকবার। হ্যাঁ, ওয়া আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। আমাদের লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা একখান কথা আছে, কয় আলেমের পেট আল্লাহর তাগারি। আলেমের পেট আল্লাহর তাগারি। এক সময় হুজুর কম ছিল, তো ধরেন একটা যে কোনো জিয়াফত একসাথে 7-8টা দাওয়াত, কয় জায়গায় খাবে হুজুররা? আগে যুগে শরীর স্বাস্থ্য সবারই ভালো ছিল, ডায়াবেটিস ছিল না, হাই প্রেশার ছিল না, তো প্রত্যেক দাওয়াতে গিয়ে একটু একটু খায়, 2 লোকমা করে খায়। তো হিসাবে দেখা গেল 8 জিয়াফতে গিয়া হুজুরে খাইছে। হ্যাঁ, এইটা কি সম্ভব? তো পাবলিক বানাইছে, কয় যে আসলে এটা তো আলেমের পেট মানে আল্লাহর তাগারি, এটা তো নর্মাল তাগারি না, এটা সহজে নষ্ট হয় না। এই জন্য 7-8 জায়গায় দাওয়াত খাইও শরীর আলহামদুলিল্লাহ। আরে কোরআন তো খাওয়ার কিতাব না, যে যত কোরআন পড়বে তত বেশি খাইব ইনশাআল্লাহ, তার রিজিক বেশি, তার রিজিক। ওয়াহাযা যিকরুম মুবারাক, এটা হলো এমন জিকির, এমন কোরআন যে বরকতে ভরা, বরকত আর বরকত। বরকত মানে কি? রিজিক। রিজিকের মধ্যে খালি বৃদ্ধি প্রবৃদ্ধি উন্নতি হবে খালি যত কোরআন পড়বা, ঠিক না? জ্ঞানে বরকত হবে, রিজিকে বরকত হবে, বরকত হবে শরীরে, বরকত হবে চিন্তার জগতে, বরকত হবে ঘরে, বরকত হবে দুনিয়ায়, বরকত হবে পরকালে, বরকত হবে, ঠিক না বে ঠিক? তাহলে এই যে দিলের কথা বললাম, দিলটা হলো আল্লাহ চান দিল। এই দিলের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে, ভক্তি থাকে, কিয়ামতের ময়দানে এটা বাহির করবে আল্লাহ, বাহির করে আপনারে জান্নাত দিব ইনশাআল্লাহ। আর দিলের মধ্যে যদি আল্লাহর প্রতি কোনো খারাপ মনোভাব থাকে, সেটাও আল্লাহ বাহির করবে, কিন্তু সেটার বিনিময়ে হবে জাহান্নাম। সিনার মধ্যে কি রাখছো তুমি, আমি কিয়ামতের দিন সব বের করব। ও ভাইয়েরা, এই জন্য আমাদের এই পৃথিবীটা, এটা হলো খাঁচা। এটা কি? এটা হলো খাঁচা, উপরটা হলো খাঁচা, আর দিল, ভাব, মনোভাব, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইখলাস, আল্লাহর প্রতি ভয় ভীতি, তাকওয়া পরেজগারি, রসুলের মহাব্বত, মদিনার মহাব্বত, কোরআনের মহাব্বত, এগুলি দেহে থাকে না মনে থাকে? হ্যাঁ, মনে থাকে। এই জন্য মনটা ঠিক করাই হলো সবচেয়ে বড় কাজ। আর মন যার ঠিক নেই, কোরআন তারে হেদায়েত দেয় না। হুদাল্লিল মুত্তাকিন, এটা হেদায়েত দেয় কারে? মুত্তাকিকে, যার মনটা জান্নাতের দিকে আছে, যার মনটা আখিরাতের দিকে আছে, যার মনটা পরকালের দিকে আছে, তারে কোরআনে হেদায়েত দেয়। বলে এই কথা মুত্তাকি মানে যার মন পরকালের দিকে, আখিরাতের দিকে। হুজুর এটা কেমনে বুঝলেন? এমনি বুঝলাম যে মুত্তাকি কইয়াই আল্লাহ কি কইছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই দৃশ্যমান দুনিয়া, এই জগৎ নিয়া যাদের কোনো মোহ নাই, থাকে আর কি দুনিয়াতে, যেহেতু এটা হলো আমার শ্রমশিবির, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের খামার বাড়ি, ঠিক না?
এখানে ফসল করবেন, এই ফসল খাবেন গিয়া, এখানে নামাজ পড়বেন, এটা একটা ক্ষেত করলেন, এখানে মাহফিলে বসলেন, এটা একটা আখেরাতের ক্ষেত করছেন, তেলাওয়াত করছেন, এটা আখেরাতের একটা ফসল বুনছেন, তাসবিহ পড়ছেন, এটা আখেরাতের ফসল বুনছেন, ঠিক না? ও ভাইয়ারা, ইসলামের জন্য রাজনীতি করছেন, আখেরাতের ফসল বুনতেছেন, মায়ের খেদমত করতেছেন, আখেরাতের ফসল বুনতেছেন, স্ত্রীর খেদমত করছেন, ছেলেগুলিকে হাফেজ বানাচ্ছেন, মেয়েগুলিকে হাফেজা বানাচ্ছেন, এগুলি সব আখেরাতের কামাইতে, এগুলির ফল খাবো কোথায়? আখেরাতে, ঠিক না? এই জন্য দুনিয়া হলো মাজরাআতুল আখেরা, আখেরাতের এটা হলো কৃষি ক্ষেত, আখেরাতের কৃষি ক্ষেত। বেকুব কৃষক হলো যে বীজ ধান খাইয়ে ফেলায়। কি ধান খাইয়ে ফেলায়? এক শ্বশুরের দুই জামাই, কয় জামাই? দুই জামাই। শ্বশুর কালিজিরা, পোলাউর ধান আছে না, পোলাউর চাল, কালিজিরা খুব ছোট ছোট, আধা মন করে দুই জামাইরে এই কালিজিরা ধান দিছে, আধা মন করে। জমি দিছে 20 শতক করে। এই জমিনে এই কালিজিরা ফলাও, ফলাইয়া তারপরে ইনশাআল্লাহ খাও। তো এক জামাই 20 কেজি কালোজিরা ধান পাইয়া আনন্দে আত্মহারা হইয়া স্ত্রীর কাছে গেছে, সালিমা বেগম, তোর বাপে পোলাও ধান দিছে, কতদিন যে হয়েছে পোলাও খাই না, ধর তুই এগুলি রে চাল বানা, আর আমি বাজারে যাইতেছি। একবারে রাতা মোরগ কিনে আনছে, কিনে আইনা একেবারে কি করতেছে, চাল বানাইয়া পোলাও রান্না কইরা, মুরগির রোস্ট কইরা ভালোভাবে খাইছে। খাইয়া হাতের মধ্যে সুবাস। আরেক জামাই সে যাই তার স্ত্রীরে বলল, তোমার বাপে আমারে কালো জিরার ধান দিছে, এগুলি ইয়া করো, বীজ ফেলো, এগুলি একটু পানি দিলে তো চারা ওঠে না, এটা তো আপনারা জানেন। আর আমি লাঙ্গল লইয়া খেতে যাইতেছি, খেতটা রেডি করি, খেতটা রেডি করলে তারপরে এই ধানগুলি খেতে ফেলে দেব। তো রেডি হয়েছে সব কিছু, খেতও রেডি, বীজও রেডি, ফেলছে। আর যেই জামাইয়ে বীজ খাইয়া ফেলাইছে, সেই জামাই ওই 2 দিন পরে পরে পোলাও রান্না করি খায়, আর ডান হাত নিয়ে এই জামাইয়ের কাছে, বাইরের কাছে যায় আর নাকের কাছে ধরে দেয়, দেখ তুই কত বেকুব নাদান, তুই খাইলি না, তুই ক্ষেতের মধ্যে ফেলাই দিস ধানগুলি, আর আমি দেখ কত চালাক, কত স্মার্ট, বুদ্ধিজীবী, মডার্ন লাইফ, বউটারে কষ্ট দেই নাই, হেরো খাওয়াইছি, নিজেও খাইছি, দেখ কি সুবাস, এলাচের দারুচিনির সুবাস, ঠিক না? আর নাদান কোথাকার, তুই খেতে মরস, মর তুই। এখন ওনার এই আধা মন কালো জিরা ধানের চাল মাসখানিক খাইয়া শেষ, আর তো নাই। ততদিনে ওই জামাইয়ের খেতে 20 শতক জমি লইয়া, হায় রে ধান, 20 শতকে 20 মন, কয় মন? 20 মন হয়েছে। এখন ধান কাইটা আইনা ওই জামাই স্ত্রীরে কইতেছে, 1 মন বীজ রাইখা দে আর 19 মন চাল বানা। আর আমি বাজার যাইতেছি, মুরগির গোস্ত, খাসির গোস্ত যা লাগে আমি আনতেছি। এখন ওই বেচারা কদিন পরে পরে খায়, আর ওই জামাই বাইরের কাছে, বাইরা দেখ মাশাআল্লাহ, দেখ সুবাস, হ্যাঁ ও চেহারা কালো করে নিচে দেখলে। 6 মাস এভাবে নির্যাতিত হইয়া এলাকার থেকে পলাই গেছে, এর অত্যাচারে তো এলাকায় থাকা যায়। সারা বছর খায়, আমি কি করলাম, হায় হায়, আমি 1 মাসে বীজ ধান খাইয়া কি সর্বনাশ করলাম। ও ভাইয়েরা, এই দুনিয়ার জীবন হলো আখেরাতের বীজ ধান। আপনারা কি বেকুব জামাই হইবেন না চালাক জামাই হইবেন? তাহলে বীজ খাইয়েন না, বীজ খাইয়েন না, বীজ খাওয়া বুঝেন। একজন নামাজে গেছে, সে তো ফসল ফলাইতে আছে, ঠিক না? ঠিক না? মসজিদে গেছে, ফসল ফলতে আছে তার। আর আরেকজন নামাজে না গিয়ে সিনেমা লই বসে রয়েছে, ও বীজ খাইতেছে।
সিনেমা দেখতেছে মানে এই যে সময়টা যে পুঁজি, আখেরাতের ফসল ফলাবার যে পুঁজি, কালো জিরার ধান এক একটা সেকেন্ড কত কোটি মন কালো জিরার ধানের চেয়েও দামি, ঠিক না? এই যে সেকেন্ডগুলি তুমি এই যে ফেসবুকের ব্লু ফিল্ম অথবা নোংরা গান বাজনা উলঙ্গ ছবি তুমি এগুলি দেখতেছো মানে বীজ খাইতেছো। ও ভাইয়েরা, যদি কোরআনের উপরে জীবনটা দিয়া, মসজিদে যদি জীবনটা বিনিয়োগ করিয়া, আল্লাহর কাছে জীবনটা বিনিয়োগ করে যদি মর, তুমি ফেসবুকে কি গান শুনছো, টেলিভিশনে কি নাচ দেখছো তুমি? আল্লাহর হরিরা, জান্নাতের নারীরা এমন গান গাইবে, দুনিয়ার মানুষ যদি সেই গান শুনতো, ড্যান্স দিতে 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 তারা মারা পড়তো, সারা পৃথিবী গোরস্থান হয়ে যেত। হরিদের গানের সুর যদি এই দুনিয়ার কেউ শুনতো, সে মারা যাইতো। আল্লাহ আকবার! এত আকর্ষণের চোটে জীবন ধরে রাখতে পারতো না, পাগল হয়ে জীবন দিয়ে দিত সে, ঠিক না? আল্লাহ আকবার! তো তুমি খালি দুনিয়ার এই বীজ ধানটা কাজে লাগাও, লাগাইয়া আমার কাছে আসো, সারা জীবন তোমারে আমি ফলোয়া কর্মা খাওয়াবো, ঠিক না? সারা জীবন তোমারে দুধের নদীর দুধ পান করাবো। দুনিয়াতে তোমারে আমি তো গাভী দিছি, গাভীর ওলানে কয় কেজি দুধ পাইছি তুমি? বেশি পাইতে গেলে তো এটা হাইব্রিড, স্বাদও নাই, গন্ধ নাই, স্বরও নাই, এটা খাওয়ার মাটি খাওয়ার মতো, ঠিক না? তো আমি তো অরিজিনাল গাভী দিছি, দুধ দিয়েছে 2 কেজি। দুনিয়াতে আখেরাতে আমি তোমার গাভী দেব না। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাওয়াইয়ার তা'মু, নদীর পর নদী দিব, দুধের নদী দিব তোমারে আমি। মণি মুক্তার উপর দিয়ে দুধ বয়ে যাবে। আল্লাহু আকবার! কোরআন সাক্ষী, সূরা মুহাম্মদ, আনহারুন, নদীর পর নদী, বহু নদী, আনহার মানে একটা না, বহু নদী, মিন লাবানিন, দুধের, লাম ইয়াতাগায়্যার তা'মু, যেই দুধের স্বাদ কখনো সামান্যতম কোনো পরিবর্তন হবে না। গাভীর, দেশি গাভীর ওলান থেকে দুধ বের করে খেলে দুধের একটা গ্রান থাকে না? ঘাস খাওয়া গরুর দুধ কত সুন্দর গ্রান লাগে না? আল্লাহ কয় ওই গ্রান শুদ্ধ অনন্তকাল থাকবে, কোনোদিন তুই দেখবি না যে ওই দুধ একটু বাসি হয়েছে। কারা কারা চান এরকম দুধের নদীর মালিক হব? তাকবীর, তাকবীর! এই দুনিয়া একটা জিনিস হলো, দুনিয়া কিরে ভাই? দুনিয়ার জন্য, দুনিয়ার আশা, এখানে হায়াত দিছে 60 বছর 70 বছর, এটা কালিজিরার দান, বীজ দান। এটা কি? এটা হলো সময় বীজ। এটা কি? সময় বীজ। এটা অনন্তকালের বীজ। এটা খাবো না আমি, এটা খাইয়ে নষ্ট করব না। এটা এখন বিনিয়োগ করবো। কি করবো? সালাতে বিনিয়োগ করবো, জিকিরে বিনিয়োগ করবো, কোরআনের মাহফিলে বিনিয়োগ করব, কোরআনের প্রচারে বিনিয়োগ করব, মায়ের সেবায় বিনিয়োগ করব, ঠিক না? মানব সেবায় বিনিয়োগ করব। রাজি আছেন তো? তাকবীর! ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন। দুনিয়াতে মানুষে মদ খাইছে, তুমি হুজুর হইছো, তুমি আল্লাহওয়ালা হইছো, মদ খাও নাই। ওরা মদ খাইয়া শেঠগিরি দেখাইছে, এটা সেটা। তোমারও মন চাইছে, আমারও তো, আমি তো যৌবন আছে, আমি যুবক, কেমন জানি লাগে খাইতে, মাঝে মধ্যে হয়তো মন চাইছে, কিন্তু আল্লাহর ডরে খাও নাই। আল্লাহ কয় বান্দারে আয়, তুই মদ খাস নাই, তুই ওই সময়টা বিনিয়োগ করছ আমার জিকিরের মধ্যে, ঠিক না? আজ তোরে আমি জান্নাতের শরাবান তহুরা পান করাইয়া তোরে এক শরাবান তহুরার নদী দিয়ে দেবো তোরে আমি। দুনিয়াতে 1 বোতল পচা মদ কিনে 10-20 হাজার টাকা দিয়ে তোরে আমি বোতল দিতাম না, তোরে দেবো নদী। ওয়ানহারুম মিন খামরিন, এমন এমন খামর, এমন শরাব, লাযযাতিল লিশশারিবিন, যে পান করবে শুধু স্বাদে পাইব সে।